তিন নতুন মেট্রো রুটের উদ্বোধন করতে আগামী সপ্তাহে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 22 অগস্ট দমদমে প্রশাসনিক কর্মসূচিতে যোগদান করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই নতুন তিন মেট্রো রুট উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। প্রথা মেনে সেই অনুষ্ঠানে আমন্ত্রিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রেল মন্ত্রক সূত্রে খবর, অতীত ঘটনার জেরে বিতর্ক এড়াতে 22 অগস্টের অনুষ্ঠানের জন্য আগেভাগেই বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আমন্ত্রণ পত্রে রয়েছে চমক। পশ্চিমবঙ্গে কি কি রেল প্রকল্প হচ্ছে এবং কত টাকা অনুমোদন করেছে রেল মন্ত্রক তারও হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। সেই হিসেবের সঙ্গেই পাঠানো হয়েছে নিমন্ত্রণ পত্র। উল্লেখ্য, এর আগে ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি বলেই প্রথমে অভিযোগ ওঠে। জানিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। পরে মেট্রো কর্তৃপক্ষ জানায় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যদিও তৃণমূলের বক্তব্য আমন্ত্রণ এসেছিল কিন্তু একেবারে শেষ মুহূর্তে, ফলে পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তার পক্ষে অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভব হয়নি। তাই এবার হাতে সময় থাকতেই বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। প্রসঙ্গত, ইউপিএ জমানায় কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রোর বিভিন্ন প্রকল্প তৈরি থেকে অর্থ বরাদ্দ করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল তাকে। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের স্পষ্ট বক্তব্য, আজ যেগুলির উদ্বোধন হচ্ছে সেগুলি রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়েরই ব্রেন চাইল্ড। বিজেপি সৌজন্য এবং ভদ্রতার রাজনীতি করে না বলেই বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, অথচ যেটার উদ্বোধন সেটাও বাংলার মুখ্যমন্ত্রীরই ব্রেন চাইল্ড। তবে ভোটমুখী বাংলায় তৃণমূলের প্রশ্নবাণে খানিক সতর্ক হয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের জন্য কয়েকদিন আগে থেকেই রেলের তরফে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের তরফে আমন্ত্রণ পাওয়ার পরই সমাজ মাধ্যমে পোস্ট করে খবরটি জানিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তবে 22 তারিখের ওই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় হাজির থাকবেন কিনা তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।